কোটা আন্দোলনকে ঘিরে আপনারা জানেন একটা সহিংস ঘটনা ঘটেছে বাংলাদেশে, এবং সেই ঘটনার র্যাশে কিন্তু যুক্তরাজ্য চলতেছে সেই ঘটনার র্যাশকে কেন্দ্র, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে কিন্তু অনেক প্রতিবাদ সভা বসেছে, এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ কিন্তু অনেক সভা করেছে বিভিন্ন জায়গায়, এবং সেটাকে কেন্দ্র করে বেসিক্যালি যে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে আপনারা জানেন যুক্তরাজ্যের যে ব্রিটিশ পার্লামেন্ট, সেই ব্রিটিশ পার্লামেন্টের সামনেই যুক্তরাজ্য আওয়ামী লীগ বেসিক্যালি এই 29শে জুলাই দুপুর 1টায় তারা সমাবেশ করবে। বেসিক্যালি এটা হচ্ছে যুক্তরাজ্যের এই পার্লামেন্ট যে সেই পার্লামেন্টের সামনেই, আবার সেটাকে কেন্দ্র করে সেই এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে বেসিক্যালি এদিকে আবার আরেকটা সমাবেশের ডাক দিয়েছে ঠিক 500 মিটারের কাছাকাছি দুটো ট্যান ডায়াগনস্টিকের সামনে, সেখানে ডাক দিয়েছে যুক্তরাজ্য বিএনপি বেসিক্যালি। এখন এই বিএনপি আওয়ামী লীগের যে সমাবেশ, এটা বেসিক্যালি 500 মিটার সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা কিন্তু দেখা দিয়েছে, এবং সাধারণ মানুষের চিন্তা করতেছে এই ঘটনা আসলে কী ঘটনা হতে পারে, কী সমস্যা হতে পারে। আপনারা জানেন গত 18 জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে বেসিক্যালি আলতাবাড়ি পার্কে সমাবেশ করছে শিক্ষার্থী, এবং বিএনপি এবং এই অন্যান্য দলগুলো ওখানে শিক্ষার্থীদের নিয়ে তারা সমাবেশ করছিল, এবং মাইক্রোমিনি সেন্টার সমাবেশ করেছিল ছাত্রলীগ, এবং ছাত্রলীগের সমাবেশে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এবং শিক্ষার্থীরা হামলা করছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ। আপনারা জানেন সেটাকে কেন্দ্র করে, সে হামলাকে কেন্দ্র করে বেসিক্যালি 4 জনকে গ্রেপ্তার করা হয়, এবং সেই এখন পর্যন্ত তদন্ত অবস্থায় সেখানে পুলিশও কিন্তু আহত হয়। এখন যে আবার 29 জুলাই যে সোমবার 1টা বাজে যে আবার পার্লামেন্টের সামনে যেই যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশ হবে, এবং তার 500 মিটার এর দূরত্বে গিয়ে আবার যে যুক্তরাজ্য বিএনপির সমাবেশ হবে, এবং সেটাকে কেন্দ্র করে আসলে কী ধরনের পরিস্থিতি হবে, কারণ একই সময় এই ঘটনাটা এই প্রোগ্রামটা হবে, দুইটাই প্রোগ্রামটা একই সময় হবে। এটা এক ধরনের পাল্টাপাল্টি সমাবেশ। এই পাল্টাপাল্টি সমাবেশ কিন্তু একই সময় 1টা বাজে হবে। যুক্তরাজ্য বিএনপিও কিন্তু ডাক দিয়েছে 1টা বাজে। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ কিন্তু গত 1 সপ্তাহ ধরে সেই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য তারা বিভিন্ন সমাবেশ, আজকে কিন্তু সাংবাদিকদের সামনে মত বিনিময় সভা করেছেন। সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজির রহমান ফারুক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন বেসিক্যালি, এবং তারাও তাদের যে সমাবেশ এই ওয়েস্টমিনিস্টার সামনে সেই সমাবেশকে সাকসেস করার জন্য তারাও কিন্তু আজকে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন, এবং তারা গত 1 সপ্তাহ ধরে কিন্তু কী করতেছেন, এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন মিটিং, বিভিন্ন সভা তারা করতেছেন বিভিন্ন জায়গায়, এবং আজকে কিন্তু আমরা বিভিন্ন পোস্টার পেয়েছি। তবে যুক্তরাজ্য বিএনপি থেকে এখনও পর্যন্ত আমরা সাংবাদিকরা কোনো তথ্য পাইনি, তবে আমরা বিভিন্ন গ্রুপে তারা যে পোস্টার চেয়েছে সেই পোস্টারে জানতে পেরেছি তারা 10 ডাউনিং স্ট্রিটের সামনে যুক্তরাজ্য বিএনপি বেসিক্যালি কী করবে, একটা সভা করবে। তাহলে যুক্তরাজ্যের বিএনপির এবং আওয়ামী লীগের সবার দূরত্ব হচ্ছে 500 মিটার। এখন দেখার বিষয় আসলে শান্তিভাবে কি এই দুই দলের প্রোগ্রামকে আদৌ শান্তিভাবে হচ্ছে কি না কোনো অশান্তি হচ্ছে, যে গত 18 জুলাইয়ের মতো সেই অপেক্ষায় কমিউনিটি এবং কমিউনিটির মানুষজন চাই তাদের দুজনের প্রোগ্রামটাই, দুজনের সমাবেশটা বেসিক্যালি শান্তিপূর্ণভাবে হোক, বাংলাদেশের সুনামটা অক্ষুণ্ণ থাকুক পৃথিবীতে। হেফাজুল করিম রকিব, NL 24।